Hello student, welcome to another video of our Cortex classroom. আজ তোমাদের সামনে আরও একটি রিক্রুটমেন্ট নিয়ে চলে এসেছি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের তরফ থেকে 25 সেপ্টেম্বর একটি ভ্যাকেন্সির নোটিফিকেশন বেরিয়েছে। সেটি হলো CHO রিক্রুটমেন্ট, অর্থাৎ রিক্রুটমেন্ট অফ CHO কমিউনিটি হেলথ অফিসার। আমরা দেখে নেব তার ডিটেলটা, তোমরা খুব ভালো করে দেখবে যে এখানে যে সাবজেক্টটা দেওয়া হয়েছে, রিক্রুটমেন্ট ফর দ্য পজিশন অফ কমিউনিটি হেলথ অফিসার অন কন্ট্রাকচুয়াল বেসিস আন্ডার ন্যাশনাল হেলথ মিশন। মানে এটা NHM এর তরফ থেকে এই কমিউনিটি হেলথ অফিসারের যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে সেটা কিন্তু বেসড অন কন্ট্রাকচুয়াল বেসিস এখানে লেখাই রয়েছে। বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু এই CHO পোস্টে রিক্রুটমেন্ট হবে, বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যেই এই রিক্রুটমেন্টটা হবে, কিন্তু এটা পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস। কোথায় পোস্টিং হবে? যে কোনো স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু এর পোস্টিং হবে, যেখানে যেমন ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি অনুযায়ী কমিউনিটি হেলথ অফিসারের রিক্রুটমেন্ট হবে। এবার এটার জন্য আমাদের কি কি কোয়ালিফিকেশন বা কি লাগবে দেখো। তোমরা যারা নার্সিং, সবাই BSc নার্সিং, পোস্ট বেসিক নার্সিং, GNM নার্সিং করেছো, তারা তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে তোমাদের অবশ্যই প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, যেটা ইস্যু হবে WBNC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের তরফ থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা ইস্যু হতে হবে। তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ প্রফিসিয়েন্সি ইন বেঙ্গলি বা লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের যেন প্রফিসিয়েন্সি থাকে সেটা দেখা হবে। আর ডিজারেবলে দেখো কি লেখা রয়েছে, কম্পিটেন্সি ইন MS অফিস অ্যান্ড ইন্টারনেট, মানে তোমাদের মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে কাজ করার কিন্তু ক্যাপাবিলিটি থাকতে হবে, এবং ইন্টারনেটের সমস্ত কাজ করার, ডকুমেন্টেশন করার কিন্তু ক্যাপাবিলিটি থাকতে হবে। আচ্ছা, এছাড়াও তোমাদের এখানে দেখো বলেছে তোমাদের যে রেনুমেরেশনটা দেওয়া হবে স্বাস্থ্য কেন্দ্রে পোস্টিং হওয়ার পর, সেটা হচ্ছে কিন্তু 20,000 পার মান্থ তোমাদের রেনুমারেশনটা দেওয়া হবে। এবার তোমাদের ইনিশিয়ালি একটা ট্রেনিং পিরিয়ড চলবে, সেই ট্রেনিং পিরিয়ডটাতে তোমাদের কিন্তু 10,000 টাকা করে দেওয়া হবে। আর তোমরা ইন অ্যাডিশন 20,000 পার মান্থ, বাট ইন অ্যাডিশন ম্যাক্সিমাম ইনসেন্টিভ হিসেবে কিন্তু তোমরা 5,000 করে পেতে পারো। এছাড়া তোমাদের মানে যেটা এমনি টোটাল মানে কনসোলিডেটেড যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের রেনুমারেশনটা 20,000ই থাকছে। আর যখন ট্রেনিং পিরিয়ড চলবে তখন কিন্তু তোমরা 10,000 করে পাবে। এবার তোমাদের এটার জন্য কি এক্সাম দিতে হবে বা কি করতে হবে, এটার জন্য তোমাদের একটা রিটেন এক্সাম হবে। সেই রিটেন এক্সামটা হচ্ছে 85%, মানে 100-এর মধ্যে যদি এক্সাম হয় তোমাদের 85 মার্কস থাকবে হচ্ছে রিটেন, আর তোমাদের ইন্টারভিউ থাকবে হচ্ছে 15 মার্কস। তাহলে যে মেরিট লিস্টটা বেরোবে সেই মেরিট লিস্টটা হবে কিন্তু রিটেন এক্সাম, যেটা 85 মার্কসের, এবং ইন্টারভিউ হবে 15 মার্কসের, দিয়ে টোটাল 100 মার্কসের বেসিসে তোমাদের কিন্তু মেরিট লিস্ট বেরোবে। এবার এখানে একটা তোমাদের পয়েন্ট দেওয়া রয়েছে, সেটা হচ্ছে যে ক্যান্ডিডেট যদি, এখানে 8 নাম্বার পয়েন্টটা একটু ভালো করে তোমরা দেখবে, যে যদি ক্যান্ডিডেট কোনো স্বাস্থ্য কেন্দ্রে CHO হিসেবে তাকে ট্রেনিং কমপ্লিট করা হলো, কমপ্লিটের পর সে পোস্টিং হয়েছে, তো তাকে একটা এগ্রিমেন্ট কিন্তু সাইন করানো হবে, একটা বন্ড এগ্রিমেন্ট সাইন করানো হবে, যে সে যদি সেই চাকরিটা ছেড়ে দেয় তাহলে সেক্ষেত্রে তাকে কিন্তু 2 লাখ টাকা, অর্থাৎ 3 বছরের মধ্যে যদি সে জবটা ছেড়ে দেয়, মানে সে হয়তো কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের জব পেলো বা অন্য কোনো কারণে সে চাকরিটা ছেড়ে দিচ্ছে, তখন কিন্তু সেক্ষেত্রে তাকে 2 লাখ টাকার ক্ষতিপূরণ বা পেনাল্টি চার্জ হিসেবে কিন্তু এই 2 লাখ টাকাটা দিতে হবে। তবে এক্ষেত্রে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারেই কোনো অন্য কোনো ভ্যাকেন্সিতে তোমরা শিফট করো, সেক্ষেত্রে তোমাদের এই পেনাল্টি চার্জেস দিতে হবে না। কিন্তু তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের যদি কোনো জায়গায় সুইচ করতে চাও, সেক্ষেত্রে কিন্তু এই বন্ড এগ্রিমেন্ট যেটা সাইন করা হচ্ছে সেটা কিন্তু তোমাদের পেনাল্টি চার্জ হিসেবে দিতে হবে। খুব তাড়াতাড়ি তোমাদের ডিটেল নোটিফিকেশান আসতে চলেছে, যে তোমাদের কতগুলো কি টোটাল ভ্যাকেন্সি, কতগুলো কি আছে, কোন ডিস্ট্রিক্টে তোমাদের ভ্যাকেন্সি, কতগুলো করে ক্যাটাগরি ওয়াইজ কোন কোন ক্যাটাগরিতে কি থাকবে, এবং ফর্ম ফিল আপ কবে থেকে হবে, পরীক্ষা কবে নাগাদ হতে পারে, সমস্ত ডিটেল কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের প্রকাশিত হতে চলেছে। তাই তোমাদের আরও একটা রিক্রুটমেন্ট কিন্তু, যারা নার্সিং পড়েছো তাদের জন্য কিন্তু আরও একটা চান্সেস, যে তোমরা কমিউনিটি হেলথ অফিসার হিসেবে কিন্তু জয়েন করতে পারো, এবং সেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারই।
ভিডিওটা ভালো লাগলে বেল বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।